সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ভাগের সাহায্যে যেকোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করো, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আমরা শুধু কাজটা শিখিয়ে দিচ্ছি। এই ধরনের প্রশ্ন থাকবে, তবে এই সংখ্যা না। কাজ একই রকম। তবে দেখো তো এগুলো যদি থাকে পরীক্ষার হলে যেটা করবে, ধরো এটা যদি 2 নাম্বারে থাকে, প্রশ্নটা যদি 2 নাম্বারে থাকে, তাহলে 2 নাম্বার এভাবে লিখে তারপরে এই যে শুধু সংখ্যাটা উঠাইবা, অন্য কিছু দরকার নেই। 3, 1, 6, 8, 4। হ্যাঁ, সংখ্যাটা জাস্ট উঠাবে, উঠানোর পরে ভাগ করে এটার বর্গমূল নির্ণয় করবে। তা দেখো করবে কিভাবে, যেমন এখানে দুইটা করে নিতে হয়। ডান দিক থেকে জোড়া মিলাবে, যেমন 8, 4 এক জোড়া, 1, 6 এক জোড়া, তাহলে কি 3 থেকে যায়। তাহলে এইভাবে জোড়া পরীক্ষা হলে উপরে দাগ দেওয়ার দরকার নেই, মনে মনে এভাবে জোড়া করবে। 8, 4 এক জোড়া, 1, 6 এক জোড়া, 3 থেকে যায়। তা 3 এখন এই বাম দিক থেকেই মূলত তোমাদেরকে হিসাবটা মিলাতে হবে। বাম দিক থেকে হিসাবটা মিলাবে। তো তোমরা এভাবে দাগ দেওয়ার পরে ওই জোড়া প্রথম মিলাবে, তা বাম দিক থেকে শুরু করবে হিসাবটা। তো এখানে 3 আছে, তো 3 এর নিচে যেই সংখ্যাই আমরা হিসাব করি, ওই সংখ্যার নিচে কিন্তু সবসময় পূর্ণবর্গ সংখ্যা দিতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলি? যেমন পূর্ণবর্গ সংখ্যা আছে 1, তারপরে 4, তারপরে আছে 9, তারপরে আছে কত 16, এগুলি। তো এখন 3 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা দিলে আমরা 1 দিতে পারি। তো 1 দিতে গেলে এখানে দিতে হবে 1, কারণ 1 একে 1, এই হচ্ছে হিসাব। এরপরে দেখো 3 এর থেকে 1 গেলে থাকে কত 2, এটা বিয়োগফলটা নামাবে। এরপরে এক জোড়া করে নামাবে। এখানে আছে কত, এরপরে জোড়া হচ্ছে 16, ওই যে জোড়া বানছিলাম ওই জোড়ার মধ্যে 16 এক জোড়া নামাইলাম। এভাবে এবার এখানে যদি যা থাকে তার দ্বিগুণ এখানে দিতে হয়। তাই এখানে যদি 1 থাকে তাহলে 1 এর 2 দিয়ে গুণ দিলে 2 একে 2। এখন এখানে যদি 2 থাকতো তাহলে আমরা কিন্তু 2 দুগুণে 4 দিতাম। এখানে যদি 9 থাকলে 9 দুগুণে 18 এখানে লিখতাম। তো এখানে 1 আছে, 1 এর 2 দিয়ে গুণ দিলে 2। এখন 2 দিলাম। এখন এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যে সংখ্যাটা দেওয়ার পরে যা হবে তাকে আবার ওই সংখ্যা দিয়ে আবার গুণ দিতে হবে। এখন আমরা এখানে আছে কত 216, যদি আমরা এখানে 5 দেই, 5 দিলে কত হয় 25। তো 25 এখানে যদি হয়, 2 এর পাশে দেখো, 2 এর পাশে আমি এখানে লিখে দেখাই, দেখতে এখানে অঙ্কের মধ্যে নাহলে কাটাছিড়া যাবে। 2 এর পাশে আমরা যদি 5 দিই তাহলে কত 25। এখন 25 এর যত হবে নিয়ম হলো তাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। তো 5 25 125। তাহলে আমার কিন্তু হচ্ছে না, আমার লাগবে কত 216 অথবা 216 এর কাছাকাছি। তো 125 হলে তো কোনোটাই হলো না। তাহলে আমাদের কি করতে হবে, 5 না দিয়ে আর একটু বাড়তে হবে, 6 দিলাম। তো 6 দিলে 26। 26 যদি হয়, 26 কে 6 দিয়ে আবার গুণ, তো 6 6 36 এর 6, হাতে রইল 3, 6 দুগুণে 12, 3 এ 15, 156, তাও হয় না। তাহলে আমরা 7 দিয়ে যদি দেই, অর্থাৎ 2 এর পাশে 7 দিলে হয় 27, 27 এর আবার 7 দিয়ে গুণ, 7 7 49 এর 9, হাতে রইল 4, 7 দুগুণে 14, 14 ছেড়ে 18, অর্থাৎ 189। 189 ব্যবহার করা যায়, কারণ এরপরে যদি আমি 8 দেই, 8 দিতে গেলে আমার হয়ে যায় কত 28। পরীক্ষা হলে ক্যালকুলেটরের সাহায্য নিবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা নিতে পারি কি 28 গুণ 8, 28 গুণ 8 224। আমার দরকার 216, তাহলে বেশি হয়ে যায় না, দেওয়া যাবে না। তাহলে আমরা 7 দিতে পারি। 7 দিলে 7 দিলাম, এখানে 7 দিলে এখানেও কিন্তু 7 দিতে হবে। তাহলে এখানে আমরা দিতে পারি কত 189। অর্থাৎ 27 কে যদি 7 দিয়ে গুণ দিই, 27 কে 7 দিয়ে গুণ দিলে হচ্ছে 189, এটা আমরা দিলাম। আচ্ছা, 189 দেওয়ার পরে
এখন বিয়োগফল নামাইতে হবে। তো ৯ আছে ১৬ এবং ৭ হইলে হাতের হইলো ১, ৯ আছে ১১ এবং ২ হইলে হাতের হইলো ১, এটা মিলে গেল। আবার ১ জোড়া নামাতে হবে। তাহলে কত আছে? ৮ সাইড, এটা নামালাম। নামানোর পরে এবার আমাদেরকে হিসাব করতে হবে যে এই এখানে আমরা কত দিছিলাম? ১৭ হইছে আমাদের এখানে। এখানে যা থাকবে তার ডাবল এখানে আসবে। ১৭ দুগুণে কত? ৩৪। এখন এই ৩৪ এর পাশে কোন সংখ্যা বসালে আমার এটা হয় পুরোপুরি মিলে যাবে অথবা এটার একদম কাছাকাছি যাবে। তা আমরা যদি ৩৪ এর পাশে যদি ৩৪ এর পাশে যদি ৫ দেই তাহলে কত হয়? ৩৪৫। এটাকে তাহলে এখন ৫ দিয়ে গুণ। তাহলে আসে ১৭২৫। না, আমাদের আরো বাড়াতে হবে। আ আমরা তাহলে ৩৪ এর পাশে ৮ দিয়ে দেই। ৮ দিলে আসছে ৩৪৮। এটাকে যদি ৮ দিয়ে গুণ দেই তাহলে আসছে ২৭৮৪। আমাদের পুরোপুরি ফিগার মিলছে। তো আমরা এখানে ৮ দিলাম। ৮ দিলে আমাদের আসে ২৭৮৪। তাহলে এখানেও কিন্তু আমাদের ৮ দিতে হবে। এখানে যা দিতে হয় এখানেও কিন্তু তা দিতে হয়। তো এভাবে মোটামুটি এখানে আমাদের এবার যদি আমরা বিয়োগফল করি, বিয়োগ দিলে বিয়োগফল আসবে ০। তাহলে আমরা লিখব সুতরাং ৩, ১, ৬, ৮, ৪ এর বর্গমূল সমান ১৭৮। এটা হবে অ্যান্সার। এইভাবে পরীক্ষার হলে দিলে ২ এ ২ পাবে। তাহলে দেখো এরপরে আরেকটা প্রশ্ন 5a² x² কে 3a x⁵5y দ্বারা গুণ করে গুণফল নির্ণয় করো। যদি এরকম হয় তাহলে আমরা কি করব? ধরো এটা আছে ৩ নাম্বারে। প্রশ্নের মধ্যে যদি এটা ৩ নাম্বারে থাকে তোমরা ৩ লিখে ১ম এ লিখবে যে 5a² x² গুণ 3a x⁵5y এটা লিখবে। এরপরে এখন আমরা যদি গুণ করি দেখো ৩ ৫ ১৫, ৩ ৫ ১৫, এখানে আছে a ২ টা, এখানে আছে a ১ টা। অর্থাৎ আমরা এভাবে পাশাপাশি ইচ্ছা করলে লিখতে পারি যে a² গুণ a, এরপরে আমরা লিখতে পারি x² গুণ x⁵5 গুণ y, সবগুলি আমরা লিখলাম। এবার ১৫ আর ১৫, তারপরে a কয়টা? ২ টা আর ১ টা, ৩ টা। আর x হচ্ছে এখানে ২ টা, এখানে ৫ টা, তাহলে x⁵7। আবার এখানে আছে y। তাহলে এ হলো অ্যান্সার। এতটুকু দিলে তোমরা ২ এ ২ পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। দেখো এ ধরনের যেমন 10 x⁵5y³ মাইনাস 12 x³ y⁴ প্লাস 6 x⁴ y⁴7 কে 2x² y² দ্বারা ভাগ করে ভাগফল নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন থাকলে আমরা ১ম এ কি করব? এটা যদি ধরো এটা ৪ নাম্বারে আছে, তাই ৪ নাম্বারে থাকলে ৪ নাম্বারে এভাবে দিয়ে উঠাবা যে ১ম এ 10 x⁵5y³ মাইনাস 12 x³ y⁴ প্লাস 6 x⁴ y⁴7। এটার পরে এরপরে একটা ব্র্যাকেট দিবে। এটাকে ভাগ দিতে হবে 2x² y², এটা লিখে এরপরের লাইনে এবার সমান দিয়ে কাজ করবে। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম? যে এটার প্রত্যেকটা, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এই প্রত্যেকটা পদকে কিন্তু এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ইচ্ছা করলে লিখতে পারি এভাবে যে নিচে আমরা এটা লিখলাম যে 2x² আর হলো y² এটা লিখলাম। আর উপরে যেটা আছে 10 x⁵5y³ মাইনাস 12 x³ y⁴ প্লাস 6 x⁴ y⁴7 এটা লিখলাম সমান। দেখো এবার আমরা এটা ইচ্ছা করলে এটা নিচে দিতে পারি। কিভাবে? নিচে 2x² y² দিলাম।
আবার অর্থাৎ ৩টা পদ আমরা আলাদা করব। মাইনাস আবার 2x² y², আবার প্লাস 2x² y²। ৩টা পদ আলাদা করলাম। এবার ৩টা পদ উপরে বসিয়ে দিব। তবে একটু সিস্টেম মতো বসাবো। নিচে 2 আছে, 2 দিলাম। আবার এটার সাথে যেহেতু ৫ দিলে ৫ দুগুণে ১০ হবে। আবার এখানে 2 আছে, 2 দিলাম। তো ৬ দিলে ৬ দুগুণে ১২ হবে। আবার এখানে 2 আছে, 2 দিলাম। তো এখানে ৬ মিলাতে গেলে আমরা ৩ দিতে হবে। তাহলে ৩ দুগুণে ৬, এছাড়া মিলবে না। এভাবে সংখ্যাগুলো আগে মিলাইলাম নিচে 2 অনুসারে। এবার উপরে নিচে যে আছে, নিচে কি আছে? x² y²। এবার আমরা এখানে লিখব x² y²। x² y² লিখলাম। লেখার পরে দেখো আমার এখানে x² গেলে থাকে x³ গেলে x³ থাকে। x² আমার এখান থেকে কিছু এখানে ৫টা আছে, আমি কিন্তু ২টা এখানে দিয়ে দিলাম। তাহলে আরো ৩টা থাকে। এই ৩টা দিতে হলো। ৩টা ২টা ৫টা। আবার এখানে যখন y ২টা দিলাম তাহলে y কিন্তু আরেকটা থাকে। এই y একটা দিয়ে দিলাম। এইভাবে আমার এগুলি বসাতে হবে। আবার এখানে দেখো একইভাবে অ্যা এখানে x² y² আছে। প্রথমে আমরা এটা লিখব। x² y² লিখলাম। লেখার পরে আমার x কিন্তু ২টা গেল গিয়ে, আছে ৩টা। তাহলে আরেকটা x থাকে, এটা আবার লিখতে হবে। আবার y² এখানে y আছে ২টা, y ২টা দিলাম। কিন্তু এখানে y আছে ৮টা। সুতরাং আমার এখানে y দিতে হবে এখন ৬টা। ৬টা দিলে তো ৬টা ২টা ৮টা হবে। এই ৬টা দিলাম। আবার এখানে দেখো, এখানে আমরা দিতে পারি দেখো x², আবার যদি এখানে x² y² দেই তাহলে এখানে x আছে কয়টা? ৪টা। ২টা গেলে আর ২টা থাকে। এই ২টা দিলাম। এরপরে আবার এখানে y আছে ২টা, y কিন্তু ২টা দিয়ে দিলাম। y আছে মোট ৭টা। তাহলে y দিতে হবে ৫টা। এভাবে মিলিয়ে দিতে হবে। দেখো এখন এই যে 2, 2 কাটলাম। আবার x² y² y² কাটলাম। 2, 2 কাটা গেল। x² y² কাটা গেল। 2, 2 কাটা গেল। x² y² কাটা গেল। তাহলে রইছে কি? উপরে রইছে 5x³ মাইনাস এখানে রইল কত? 6। এখানে 6 রইল, আর রইল xy6 প্লাস এখানে রইল 3, আর রইল এখানে x² y5। এই হলো অ্যান্সার। এভাবে দিতে পারলে আশা করি 2 এ 2 পাবে।